حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون معزز حاضرين সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা যাবতীয় প্রশংসা ও স্তুতি সমস্ত তাসবিহ তাহলিল তাহমিদ শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি এগুলোর একমাত্র উপযুক্ত, যিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য
এই মসজিদে একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, বিনীতভাবে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। এই আমলগুলো যেন আমরা কেবলমাত্র তারই সন্তুষ্টর জন্য সম্পন্ন করি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সাথে সাথে আমাদের জানা অজানা সকল প্রকারের গুনাহ, ত্রুটি বিচ্যুতি এগুলোকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমাদের সাইয়্যাতগুলোকে যেন আল্লাহ হাসানাতে পরিবর্তন করে দেন। আমাদের বাকি জীবন আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য, আল্লাহর রাসূলের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুশ শাহাদা এবং কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাযিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সামাজিক জীব হিসেবে পাঠিয়েছেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা মানুষ, একটি উৎস থেকে তোমাদের সকলের সৃষ্টি। সূরা নিসার প্রথম যে আয়াতটি আমরা সবসময় খুতবার শুরুতে যে 3টি আয়াত আমরা সবসময় বলি, এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খুতবা শুরু করার আগে ভূমিকা শুরু এই 3টি আয়াত তিনি পাঠ করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত। এরপরে সূরা আন-নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানব সকল, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, এবং এই দুইজন থেকে অসংখ্য পুরুষ এবং নারীদেরকে সৃষ্টি করে দুনিয়াতেই তাদেরকে সবিস্তারে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তারা পরস্পরের সাথে মিলেমিশে থাকবে, সামাজিক জীব করে। এই জন্য সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে সেখানেও আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদের পরস্পরের পরিচিতির জন্য বিভিন্ন গোত্রে এবং কবিলায়, বংশে, গোত্রে আমি বিভক্ত করেছি। এরপরে আল্লাহ বলছেন যে এগুলো তো এই জন্য আমি করেছি, তবে আমার কাছে সেই ব্যক্তি বা সেই মানুষগুলোই সবচেয়ে বেশি মর্যাদার সম্পন্ন, যারা আমাকে বিবেচনায় রেখে তাদের জীবনযাপন করে, আমার তাকওয়া নিয়ে যারা চলে। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। এরপরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি মুত্তাকি সেই আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। সেই মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি, মুত্তাকিটা শুধু বাহ্যিক কোনো বেশভূষার নাম না, বাহ্যিক নিদর্শনের নাম না। তাকওয়া যার আছে তিনি মুত্তাকি, তাকওয়া সম্পন্ন ব্যক্তি হচ্ছে মুত্তাকি। যার মধ্যে তাকওয়া আছে তার নাম হচ্ছে মুত্তাকি। আর রাসূল বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এই জন্য তাকওয়া কোনোভাবেই বাহ্যিক বেশভূষা আর পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়। মূল তাকওয়া হচ্ছে এখানে। এই তাকওয়া যদি যথাযথভাবে এইখানে থাকে, তারই রিফ্লেকশন হবে
আমার যাবতীয় আচার আচরণের মধ্য দিয়ে, আমার যাবতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং আমার যাবতীয় কার্যক্রমের মাধ্যমে আমার তাকওয়ার এটার প্রভাব, এটার ছাপ এবং আলামত ফুটে উঠবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মুমিনদের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে মুমিনদের যেমন বিভিন্ন গুণাবলী বলেছেন, বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন, তেমনি করে মুত্তাকিদেরও বিভিন্ন গুণাগুণের কথা বলেছেন, বিভিন্ন বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উপদেশ দিন, আল্লাহ রাসূল বলতেন যে উসিকুম ওয়া নাফসি, আমি তোমাকেও উপদেশ দিচ্ছি এবং আমার নিজেকেও উপদেশ দিচ্ছি, তোমাকেও উপদেশ দিচ্ছি এবং আমি আমার নিজেকেও উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য, ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। তাকওয়াটা যেন প্রকাশ্যেও হবে, গোপনেও যেন আমার তাকওয়া হয়। আর এইটা যে জাতির মধ্যে, যাদের মধ্যে সৃষ্টি হবে, তাদেরকে, তাদের জীবনকে, তাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য বাহ্যিক আইন কানুনের, পুলিশ, মিডিয়ার ইত্যাদি তত প্রয়োজন হবে না, তত প্রয়োজন হবে না। তাদের ভিতরেই তারা এই আইন প্রয়োগকারী সংস্থাকে তারা তাদের ভিতরের মধ্যেই নিয়োগ দিয়ে রাখে, কারণ তারা তার বাইরে যায় না, এমন কিছু করে না যার জন্য তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য তাকওয়া একজন মুসলিমের একদম এটাই স্বাভাবিক, মুসলিমদের চরিত্র, মুমিনদের চরিত্র এটাই স্বাভাবিক যে তারা মুত্তাকি হবে। এর উপরের ডিগ্রি আরও দুটো আছে, এর উপরে তাদের আরও ডিভিশন আছে। এই ন্যূনতম ডিগ্রি হচ্ছে মুমিনরা, মুসলিমরা মুত্তাকি হবে। এই কথাটা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড মুসলমানদের, মুসলিমদের, তারা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে। যেই তাকওয়া তাকে তার জীবনের সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, যেটাই করণীয় সেটা সে করবে, যেটাই বর্জনীয় সেটা সে বর্জন করবে। এই বর্জন করাটা, এই অন্যায় অপকর্ম থেকে দূরে থাকার জন্য সে কোনো আইনের ভয়ে করে তা থেকে দূরে থাকবে না, নিজের ভিতরেই তাকে বলবে এটা অন্যায়, এটা করলে দুনিয়ার পুলিশকে, দুনিয়ার আইনকে তুমি ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দিতে পারবে। সুতরাং তুমি এটাকে বর্জন করো। এবং সে কখনো অন্যায় করি হবে না, আবার কখনো ন্যায় থেকে সে সরে যাবে না। তো সুতরাং এই জন্য তাকওয়া হচ্ছে মুসলিমদের জন্য জেনারেল স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড, হচ্ছে তারা মুত্তাকি হবে, এরপরে মুহসিন হবে, মুখলেস হবে, মুহসিন হবে, তার উপরের ডিগ্রি। মানে এগুলো আদায় করার পরে আরও অতিরিক্ত যেটা করা হয়, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি যে দায়িত্ব আমার পালন করার পরেও আমি অতিরিক্ত যেটা করি সেটা হচ্ছে বোনাস, এদেরকে বলা হয় মুহসিন। আর আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর এই মুহসিনদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে তাকওয়ার উপরের ডিগ্রি, মর্যাদা হচ্ছে মুহসিন হওয়া। যারা আল্লাহর অনুগত, যেটুকুন রিকোয়ারমেন্টস আছে, যতটুকুন দাবি আছে সেটা তো পূরণ করেই, তারপরও বেশি করে, এদেরকে বলা হয় মুহসিন। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যেহেতু সামাজিক জীব করে পরস্পরের সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা একসাথে হবে, একজনের প্রতি আর একজনের হক থাকবে, একজনের প্রতি আর একজনের দায়িত্ববোধ থাকবে, একজনের প্রতি আর একজনের অধিকার থাকবে, পাওনাও থাকবে। আপনি আমার পাওনা শোধ করবেন, আমি আপনারটা শোধ করব। সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমাজকে সমাজবদ্ধ জীব করেছেন। এই জন্য তাদের পারস্পরিক মুআমালাত, তাদের পারস্পরিক উঠা বসা, চালচলন কেমন হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিয়েছেন যে ইন জেনারেলি পরস্পরের সাথে সম্পর্ক হবে, ওঠা বসা হবে ভদ্র জনচিত, হবে ভালোভাবে। তাহলে পরস্পরের সাথে উঠা বসা চালচলন সাধারণত ভালোভাবে হবে, অ্যাপ্রিসিয়েটেবল জায়গায় হবে, প্রশংসনীয় হবে, একজনের সাথে একজনের চালচলন উঠা বসা লেনদেন এগুলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াতে বলেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। আল্লাহ বলছেন, আমি বনি ইসরাইলদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তারা এক আল্লাহর দাসত্বই কেবল করবে, এক আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব তারা করবে না। আরও তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তারা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আমি আরও অঙ্গীকার নিয়েছি তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, ইয়েতিমদের সাথে ভালো ব্যবহার করবে, অভাবগ্রস্ত বিপদগ্রস্ত বিপন্ন মানুষগুলোর সাথে তারা ভালো ব্যবহার করবে। এভাবে নাম ধরে ধরে কিছু গোষ্ঠী কিছু শ্রেণীর কথা বলার পরে আল্লাহ বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সকল মানুষের সাথে কথা হবে তোমাদের ভালো কথা, আচরণ হবে তোমাদের ভালো আচরণ। কাদের সাথে? সকল মানুষের সাথে। তাহলে এখানে কি আল্লাহ মুসলিম অমুসলিম, মুমিন অমুমিন ভাগ করছেন? সকল মানুষের সাথে ভালো আচরণ হবে, সকল মানুষের সাথে ভালোভাবে কথা বার্তা বলতে হবে। এরপরে আল্লাহর কিছু ইবাদতের কথা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। এই যে সালাত আর যাকাতের কথা বললাম, এই দুই ইবাদতকে বলা হচ্ছে ইবাদাত শাইরিয়া, আল্লাহ নির্ধারিত কিছু ইবাদত। আল্লাহ নির্ধারিত, এই জন্য গোটা ইসলামের ইবাদত দুই প্রকার। একটি হচ্ছে ইবাদাত শাইরিয়া, যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বলে দেওয়া, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, হজ করো, সিয়াম পালন করো, এরপরে শাহাদতের সাক্ষ্য দাও। এভাবে অনেক যে বিষয়গুলো আছে, তোমরা কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, এগুলো হচ্ছে ইবাদাত শাইরিয়া, নিদর্শনমূলক ইবাদত, যেটা আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া, এবং সেগুলো তার জন্য, সব কাজই তার জন্যই। কিন্তু কতগুলো হচ্ছে যখন আমরা সুবহানাল্লাহ বলি, তখন আমি বলি যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, এখানে আল্লাহরটাই হচ্ছে, অন্য কারণ না। কিন্তু আমি যখন ওই আল্লাহর কথা মতো আপনার সাথে ভালো আচরণ করছি, এবার ইন্ট্রোডাকশন বিটুইন মি অ্যান্ড ইউ, এখন আপনার সাথে আমার পরস্পরের আচরণ, পরস্পরের লেনদেন হচ্ছে, যে আমি আপনার সাথে ভালো করে কথা বলবো, আপনিও আমার সাথে ভালো করে কথা বলবেন। কারণ ওখানে যখন আমি তাসবিহ করছি শুধুমাত্র আল্লাহর জন্য করছি, আমি যখন সিজদা করছি আল্লাহর জন্য করছি। এই জন্য ওই ধরনের ইবাদতগুলোকে বলা হয় ইবাদাত শাইরিয়া। আর এই দুই নম্বরটা হচ্ছে ইবাদাত তাআমুলিয়া, মানে পরস্পর সৃষ্টির সাথে সৃষ্টি, পরস্পর লেনদেনের ক্ষেত্রে যে সকল আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা আছে, যেগুলো করণীয় আছে সেগুলো করা, যেগুলো বর্জনীয় আছে, যেগুলো নিষেধ আছে সেটা না করা, এটা তাআমুলের ক্ষেত্রে পরস্পর। এই জন্য ইবাদাত শাইরিয়া আর ইবাদাত তাআমুলিয়া। আল্লাহর নাম ধরা, আল্লাহর জন্য যে ইবাদতগুলোকে আমাদের, সবই আল্লাহর জন্য, কথাটা মুখ খেয়াল করবেন, সবই আল্লাহর জন্য।
কারণ আমি আপনার সাথে ভালো আচরণ করছি আমার আল্লাহর নির্দেশে করছি, আমার রসুলের নির্দেশে করছি। কারণ আল্লাহ আমাকে এখানে বলছে অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, ভালো ব্যবহার করো। আমি এই জন্য করছি আপনার সাথে ভালো ব্যবহার। আমি আপনাকে খুশি করার, যতটা আপনাকে খুশি করার চাই তার চেয়ে বেশি খুশি আমি আল্লাহর বিধান। আল্লাহ আমাকে বলছে মানুষের সাথে ভালো ব্যবহার করো, সুতরাং আমি সেই জন্য আপনার সাথে ভালো ব্যবহার করছি। কথা কি পার্থক্যটা বুঝতে পারছেন? সুতরাং তাহলে এটাকে বলা হয় ইবাদাত তাআমুলিয়া। তো ইবাদাত শাইরিয়া আপনি যদি হাতে গোনেন তাহলে এগুলো গুনতে পারবেন, কিন্তু ইবাদাত তাআমুলিয়া বান্দার সাথে বান্দার যে তাআমুলগত ইন্টারাকশনগত যে উঠা বসা চালচলন লেনদেন আছে, এগুলোর গুণে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য এদের সংখ্যাই, এই ধরনের প্রক্রিয়া কর্মগুলোর সংখ্যাই বেশি। এই জন্য আমি আমার ভাষায় এভাবে বলি যে ইবাদাত শাইরিয়া হয়তো ইসলামের খুব জোর 85 থেকে 90 হবে, আর বাকি 85 না মানে 15 থেকে 10% হবে, আর বাকি 85 অথবা 95 হচ্ছে এই পরস্পরের লেনদেন সংক্রান্ত বিষয়, পরস্পর লেনদেন সংক্রান্ত বিষয়, যেটা আমার সাথে আপনার, আপনার সাথে আমার, আপনার সাথে আপনার ছেলে মেয়ে, সব কিছু গাছপালা এবং পরিবেশ। আপনাদের সবসময় কথা বুঝতে চাই যে সব কিছুর সাথে পরস্পরের হক আছে, আপনার প্রতি আমার, আমার প্রতি আপনার, আপনার প্রতি এই গাছের প্রতি আপনার, আপনার বাড়ির পশুর প্রতি আপনার হক আছে, এরকম। তাহলে প্রত্যেকটি সৃষ্টির সাথে আমাদের পারস্পরিক বোঝাপড়া আছে, পারস্পরিক লেনদেন আছে। এই জন্য এগুলোকে বলা হয় ইবাদাত তাআমুলিয়া। আমল, তাআমুল শব্দটা আমল থেকে, যেমন মুআমেলাত, আমরা অনেকেই এখন মুআমেলাত বুঝি যে পরস্পরের যে বিষয়গুলো মুআমেলাত, এই মুআমেলাত আর তাআমুল একই শব্দ, মূলটা হলো আমল, আইন মিম লাম, যেটাকে আমরা আমল বলি। যদিও আমরা আমাদের পরিভাষায় আমল বললেই মনে হয় যেন ভালো কাজ বোঝায়, কি বলেন ঠিক না? আমল এই কথাটা বললেই যেন কি ভালো কাজ। এই জন্য ভাই লোকটা খুব আমলদার, লোকটা কি খুব আমলদার মানে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী চলে, ইবাদত বন্দেগী করে। বেশি বলি তাকে যে লোকটা তাহাজ্জুদ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, নামাজ পড়ে ইশারে, তার ব্যবসা কেমন চলছে এদিকে লক্ষ্য করে আমরা বলি না, তার সামাজিক, তার উঠা বসা কেমন এই দিকে লক্ষ্য করে আমলদার বলি না। ওকেই কেবল আমলদার বলি যিনি প্রত্যহ মসজিদে আসতেছেন, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তেছেন, কোনো না কোনোভাবে জেনে ফেলেছি উনি তাহাজ্জুদের নামাজও পড়ে ইত্যাদি, তাকে তখন আমরা বলে ফেলি যে উনি আমলদার। কিন্তু এই লোকটার ব্যবসা বাণিজ্য কেমন, বাড়ি ঘরে তার আত্মীয়স্বজনের সাথে তার সম্পর্কটা কেমন, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক কেমন, ছেলে মেয়েদেরকে সে কীভাবে চালাচ্ছে, স্ত্রীকে কীভাবে চালাচ্ছে, সংসার কীভাবে চালাচ্ছে, চাকরি বাকরি করছে সেখানে সে কী করছে ইত্যাদি, যে বৃহৎ জগতে তার যে উঠা বসা, এগুলোর দিকে লক্ষ্য করে আমরা কেউ বলি না লোকটি আমলদার। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আসলে কি বলতেছেন ঠিক, নাকি আমাকে শুদ্ধ করতেছেন? আসলে কি ঠিক বলতেছেন যে আসলে এইদিকে আমরা লক্ষ্য করি না? কারণ এই অংশটাকে আমরা দুনিয়ার কাজ মনে করে ইসলাম থেকে বের করে দিয়েছি। এই জিনিসগুলোকে আমরা ইসলাম থেকে বের করে দিয়েছি, বলি যেগুলো দুনিয়ার কাজ। আল্লাহর কাছে গেলে টের পাওয়া যাবে, আল্লাহর কাছে গেলে টের পাওয়া যাবে যে কেমনি দুনিয়ার কাজ না কিসের কাজ। এইগুলো না করার কারণে যখন আল্লাহ, এগুলো না করার কারণে যখন আল্লাহ আপনাকে আমাকে ওই সময় আসামি করে ওই ইবাদত শাইরিয়া ওগুলো কিছু করছি বলে জান্নাতে যাওয়ার পথে অক্রম হবে, কিন্তু এই বান্দাদের সাথে যে সম্পর্ক ছিল সেইটার ক্ষতির কারণে, সেই অন্যায়ের কারণে যখন ওই নেকিগুলো তাকে দিয়ে দিতে হবে, এরপরে যখন আমাকে জাহান্নামে যাবে তখন টের পাওয়া যাবে যে এটা দুনিয়ার কাজ না কিসের কাজ। তাহলে ভাই আল্লাহ যেখানে বললেন অকুলু, নির্দেশ দিয়ে বলছেন অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, ভালোভাবে উঠা বসা করো, যার যার হক তাকে তাকে দাও, তোমার হকটাও যাদের কাছে পাবে তাদের কাছ থেকে বুঝে নাও। আপনার যেটা হক
আল্লাহ আপনাকে ছেড়ে দিতে বলে নাই। আপনার যেটা সত্যিকারের হক, আপনার যেটা নসিব অংশ নির্ধারিত, আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ আপনার, যেটাকে হক বলা হয়, আপনি খালি দাবি করলেই কিন্তু হক হবে না। ইসলামী শরিয়াতের দৃষ্টিতে সেটা যদি আপনি হকদার হন তাহলেই হক সেটা, বুঝছেন? আপনি মনে করতেছেন যে আমি বাপের বড় ছেলে, তাহলে বড় গাছটা আমারই থাক, আমি বড় ছেলে, ওটা আমারই হক না, এইভাবে নিজের হকের বই বানা দিলে হবে। সুতরাং এই জন্য আপনার হকটাকেও আপনি নিবেন। আল্লাহ বলছেন এটা নিতে তুমি ভুলো না। কি জন্য জানেন? এই জন্য যে আপনার হকটা আপনি যার কাছে ছেড়ে দিয়ে রাখলেন, আপনার হকটা নিয়ে সে কি করবে না করবে, সেই জিনিসগুলো নিয়ে সে কোনভাবে ব্যয় করবে, আল্লাহ দ্রোহী কাজে সে আপনার ছেড়ে দেওয়া হকটা ব্যবহার করে সে আল্লাহ দ্রোহিতার কাজ করবে। ইউ আর গিলটি, ইউ আর ক্রিমিনাল ইনসাইড অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর দৃষ্টিতে আপনি ক্রিমিনাল, অপরাধী। আপনার সম্পদ এমন লোকের হাতে ছেড়ে দিয়ে রেখেছেন, ওটা আপনার অধিকার ছিল, আপনার হাতে নিয়ে আসলে আপনি এটাকে সঠিকভাবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে এই সম্পদটা আপনি ব্যয় করতেন বা এই সম্পদটাকে আপনি কাজে লাগাতেন। কিন্তু আপনি দুষ্ট লোকের হাতে সেটা ছেড়ে দিয়ে থাকার কারণে সে এটাকে মদ, গাঁজা, আল্লাহর দ্বীনের বিরোধী পাপের কাজে আপনার এই অধিকারটাকে সে ব্যবহার করছে, আপনার ছেড়ে দেওয়া সম্পদকে সে ব্যবহার করছে। আপনার শক্তি ছিল, আপনি সেটা নিতে পারতেন, নেন নাই, ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন, আপনিও আল্লাহর কাছে অপরাধী হন। আল্লাহ বলছেন সূরা আন-নিসা, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, যারা অসচেতন মানুষ, যাদের নিজেরা তাদের এই বিবেক দিয়ে সঠিক পথে সঠিক কাজ করে না, বেকুফ, সুফাহা শব্দ বলা বেকুফ, যাদের আক্কল জ্ঞান নেই, সঠিক পথে যারা চলতে জানে না, অন্যায় পথে চলে। এই জন্য যত আল্লাহর দ্বীন বিরোধী পথে যারা চলে, আল্লাহ তার রাসূলের দৃষ্টিতে সবাই বেকুফ, সবাই নাদান, সবাই বেআকল, সবাই মূর্খ। আল্লাহ ওটাই বলছে, তাদের হাতে তোমাদের সম্পদ ছেড়ে দিও না। এই জন্য আপনি যদি কাউকে তারই সম্পদ, এই যে এতিমদেরকে একটি সময় পর্যন্ত অভিভাবককে কেন তাকে কাস্টোডিয়ান, তার কাস্টোডিয়ান হওয়ার জন্য বলা হয়েছে যে ওরা নাবালক, আর এতিম যতক্ষণ নাবালক থাকে তখন এতিম। সাবালক হওয়ার পরে কিন্তু ওই ছেলেকে, ওই লোককে কিন্তু এতিম বলা যায় না। সাবালক হওয়ার পরে ইসলামী শরিয়াতে সাবালক হওয়ার পরে সে আর এতিম নয়। কারণ মানুষ যখন সাবালক হয়ে যায় তখন সম্পূর্ণ অল রেসপন্সিবিলিটি গোস টু হিম, তার সব দায় দায়িত্ব তখন তার দিকে চলে যায়। সুতরাং আল্লাহ বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমাদের সম্পদগুলোকে এরকম ব্যাককল লোকের হাতে ছেড়ে দিও না, কারণ ও এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। এই জন্য আপনি যদি কাউকে দান করেন, কোনো আত্মীয়কে, ধরেন জাকাতের টাকাই সে খাওয়ার উপযুক্ত, তার দেখতেছেন প্রত্যেকটা বৃষ্টির সময় তার ঘর দিয়ে পানি পড়ে, বেড়াই করে, এর মধ্যে সে বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, এটা করে সেটা করে। আপনি চিন্তা করছেন যে ওকে তো ঘরটা দেওয়া দরকার, যে ঠিক আছে আমার 3 লাখ টাকা জাকাত হয়েছে, ঘরটাও দিতে 3 লাখ টাকা লাগবে। আপনি এই টাকাটা তার হাতে দেবেন না, কারণ ও বিড়ি গাঁজা খাই নষ্ট করবে, সিগারেট মিগারেট এগুলো খাই সে নষ্ট করবে। এই জন্য এই টাকাটা আপনি তার ঘর করার ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ তার উপর যতটুকুন আছে অ্যাপ্লাই করে এটা দিয়ে যেন ঘরটাই হয়, এটুকুন পর্যন্ত নিয়ন্ত্রণ করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। এই আয়াতটার দলিল যে লা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমাদের সম্পদটা বেকুব লোকদের হাতে ছেড়ে দিয়ে ও যা খুশি তাই করবে সেই করতে দিও। কথা বুঝছেন? এই জন্য প্রত্যেকটি আল্লাহর বিধান, রাসূলের হাদিসের টেক্সট নস থেকে অনেক বিধিবিধান বাস্তব জীবনের জন্য বের হয়। এইখান থেকে এই যে নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোলে রাখা ওই মালিক ঠিকই, এই জাকাতের টাকাটা ওই গরিব মানুষটাই মালিক, কিন্তু ওর হাতে এই টাকাটা পুরোটা ছেড়ে দিলে ওর সন্তানদেরকে সে বঞ্চিত করবে, ওর যেটা শরিয়াত সম্মত যে বিষয়গুলো ছিল সেগুলোতে সে খর্ব করবে। এই জন্য নিয়ন্ত্রণে রেখে যাতে করে এই অন্তত এই টাকাটা সে অন্যায়ভাবে ব্যয় করতে না পারে, এটুকুন নিয়ন্ত্রণ রাখা, এতটুকু ম্যানেজারিয়াল
ম্যানেজেরিয়াল এইটা আপনার হাতে রাখাটা শরিয়াতে অবৈধ বলে না, এটা আপনাকে অনুমোদন দেয় শরিয়াতে। কথা কি বুঝছেন বিষয়টা? সুতরাং এই জন্য যখন আপনার হক, আল্লাহ বলছেন সূরা আল কাসাস এর ৭৭ নম্বর আয়াতে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন এগুলোকে ব্যবহার করে, এগুলোকে ইউজ করে তুমি তোমার পরকালীন সফলতাকে অনুসন্ধান করো। আপনাকে অনেক টাকা আল্লাহ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, অনেক মেধা দিয়েছেন, অনেক প্রভাব দিয়েছেন, অনেক বড় পদ পদবি দিয়েছেন, অনেক 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 কিছু আপনাকে দিয়েছেন। এই সবগুলোকে আপনি ব্যবহার করবেন আপনার পরকালীন সফলতা আর মুক্তির জন্য। আবার আপনাকে সামান্যই অর্থ দিয়েছেন, জ্ঞান গরিমা অত বেশি নাই, লেখাপড়া অত বেশি নাই, টাকা পয়সাও বেশি নাই, সামাজিক পদ পজিশনও নাই, প্রভাব নাই, যতটুকুনে আপনাকে আল্লাহ দিয়েছেন এটুকুনও আপনি ওই পরকালে আপনার সফলতার জন্য আপনি ব্যবহার করবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছে সব কিছুকে তুমি ব্যবহার করো তোমার আখেরাতের ঘর, আখেরাতের জীবনটাকে সুন্দর করার জন্য, সেখানে সফলতা লাভ করার জন্য। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তানসা নসীবাক মিনাদ দুনিয়া, তবে দুনিয়াতে তোমার যে নসিব আছে, তোমার যেটা অংশ, নসিব মানে অংশ, নির্ধারিত আপনার যেটা হক, এই হকের যে অংশটা, এটাকে আল্লাহ বলছেন নসিব। লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতা যা রেখে যায় সেখান থেকে পুরুষদের জন্য, ধরেন ছেলেদের জন্য একটি নির্ধারিত অংশ রয়েছে, সেইটা বোঝানোর জন্য নসীব, নুন সদ ইয়া বা, যেই নসিবকে আমরা এটা বলি না, কপাল দেখে আর বলি আবার নসিবে নেই। এই নসিব মানে কেন কপালকে বলি জানেন? নসিব মানে আমার যেটা পাওনা ছিল সেটা আমি পাই নাই, এই জন্য বলি আমার নসিবে নেই। নসিব শব্দ অর্থ কিন্তু অংশ, নির্ধারিত অংশকে নসিব বলা হয়। এই যে আল্লাহ সূরা নিসার মধ্যে উত্তরাধিকারের যে আইন যেখানে আল্লাহ বলছেন, সেখানে বলছেন লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতা যেটা রেখে গেল সেখান থেকে একটি একটি করে অংশ আছে ওই পিতামাতার ছেলেদের জন্য, পুরুষদের জন্য। আবার পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিন নিসাই নসীব মিম্মা তারাক, একইভাবে মেয়েদের জন্য তার পিতামাতা যা রেখে গেল সেই সম্পদে মেয়েদের একটা নির্ধারিত অংশ আছে। আপনি পুরুষ, আপনার জন্য যে অংশটা আল্লাহ নির্ধারণ করেছেন, আপনার বোন তারও সেম একই অংশ না, কিন্তু তারও নির্ধারিত একটা অংশ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যে তার অংশটা যখন আপনি দেন না, তখন আল্লাহর এই নির্ধারিত আইনকে আপনি লঙ্ঘন করেন, ওদিকে আপনার বোনকেও আপনি বঞ্চিত করেন। ইউ আর ক্রিমিনাল ইন দ্য টু ওয়ে, দুই দিক থেকে আপনি অপরাধী আল্লাহর কাছেও, কারণ আল্লাহ আপনার এই বিধানকে আপনি লঙ্ঘন করলেন, আবার আপনার বোনের হক নষ্ট করলেন, দুই দিক থেকে আপনি অপরাধী আল্লাহর কাছে। কথা কি বুঝতেছেন ভাই? রাগ করতেছেন? রাগ করবেন না, নিজের স্বার্থে কিছু বলছি না, নিজের লাভের জন্য কিচ্ছু বলছি না। তো সুতরাং এই দুই দিক থেকে আমি আপনি অপরাধী বলি। যখন এই বনকে আমি দেই না, ফাঁকি দেই, অথবা দিই না, অথবা দেই আমার ইচ্ছে মতো যতটুকু না, আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আপনার বোনের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আপনি সেখানে কমানের কে বাড়ানোর কে? আমি একটি ফ্যামিলির কথা জানি, সেই ফ্যামিলির মেয়েটা আজ 30 বছর ধরে সে তার ভাইদের সাথে যুদ্ধ করছে, যুদ্ধ মানে বার্গিং করছে, যে সে তার বাবার, সে ইসলামী শরিয়াতের ফারায়েজ অনুযায়ী যতটুকুন পাবে অতটুকুনি সে তার ভাইদের কাছ থেকে নেবে। প্রথম থেকে 30 বছর আগে তার ভাইয়েরা বলছে তোর 1.5 বিঘা কম দিব, কয় তুই কম দেবার কে? 1.5 বিঘা কম দিব, ধরেন 4.5 বিঘা দিই, সে 4.5 বিঘা 30 বছর ধরে সে দিচ্ছে না, বলছে তুই কম দেবার কে?
তুই কি তোর কেনা জমি আমাকে দিচ্ছিস? বাপেরটা তুই যেটা পেয়েছিস আমি সেইটাই পাচ্ছি, তুই কম দিবে কে, আমি কেন নিতে যাবো? 30 বছর তো সে নিচ্ছে না, আর ওরাও দিচ্ছে না। আমি এটা মনে করেন যে একেবারে আমার চোখের সামনে দেখা ঘটনা বলছি আপনাদের সামনে। সুতরাং এই যে এভাবে কিন্তু দুই দিক থেকে, একটা আল্লাহর আইন লঙ্ঘন হয়, 2 নম্বর আপনার বোনের বা আরেকজন মানুষের অধিকার হক নষ্ট করেন আপনি। এই জন্য 2 দিক থেকে আপনি এখানে অপরাধী হবেন আল্লাহর কাছে। এটার হিসাব আল্লাহর কাছে না দিয়ে আপনি যত হজ করেন, যত সিল্লা দেন, যত মুহাদ্দিসগিরি করেন, যত ওয়াইস হজ করেন, এইটা না দিয়ে আপনি কাল কিয়ামতের দিন একটু পাশ কাটাতে পারবেন না। সুতরাং এই জন্য পরস্পর হক লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোনো কোনো ক্ষেত্রে ওই যে আল্লাহর হকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহটা ইচ্ছে করে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দারটা আল্লাহ মাফ করবেন না, বান্দারটা আল্লাহ মাফ করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই তার উম্মাতকে নির্দেশনা দিয়েছেন, মান কানা ইনদাহু মাজলামাতুন লিআখি ফায়াতাহাল্লাল। দুনিয়াতে যদি কারো কাছে মানে তোমার কাছে কেউ যদি পায় কিছু, ফায়াতাহাল্লালহু, এইটা এই দুনিয়াতে থাকতেই তুমি তা মুক্ত হয়ে আসো। তোমার কাছে কেউ যদি কিছু পায়, তুমি দুনিয়াতেই এটা থেকে নিজকে মুক্ত করে নিয়ে আসো। মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন লা দিনারু ওয়ালা দিরহাম, ওই দিনটা আসার আগে, যেদিন আসলে সেখানে তোমার দেওয়ার মতো কোনো টাকা পয়সা, দিনার দিরহাম, টাকা পয়সা কিচ্ছু থাকবে না। ফাইন কানা লাহু হাসানাত ইউতা মিনহা, সেই জায়গাতে যেখানে টাকা পয়সা থাকবে না, সেই জায়গাতে যদি ওই ব্যক্তির যার কাছে আপনার হক রয়ে গেছে, ওই ব্যক্তির যদি নেকির কাজ থাকে, সওয়াব থাকে, ওই সওয়াব থেকে ওকে শোধ করতে হবে। ওয়া ইল্লাম তাকুন হাসানাতুহু, যদি সেই লোকটার কোনো নেকি না থাকে, ইউখাযু মিন যুনুবিহি, এই পাওনাদার ব্যক্তির গুনাহ ওই ব্যক্তিকে নিতে হবে। তাহলে কি আপনি কি শোধ না করে বাঁচবেন? দুনিয়ার থেকেই যে দিচ্ছেন না, জোর করে, তারপরে দম্ভ দেখায়া, প্রভাব খাটায়া, জিদ ধরে নিজের সর্বনাশটা যদি করছেন, হ্যাঁ, তবে কথা হচ্ছে এই যে পরকাল নিয়ে আমরা যা বলছি, এটা যদি সত্যিকার অর্থে আপনার বিশ্বাস হয়। যদি বলেন যে ভাই আপনি তো এত পরকাল নিয়ে কথা বলতেছেন, ওইটাই তো আমি বিশ্বাস করি না, তাহলে তার কোনো ওয়াজ কালাম কিছু কাজে লাগবে না। লাগবে যে পরকালেই বিশ্বাস করবে না, তার কাছে এই পরকালের ওয়াজ করলে কোনো কাজে লাগবে না। তো সুতরাং এখান থেকে আমাদের সাবধান। আল্লাহ রাসূল এটাও আমাদেরকে বলে দিয়ে গেলেন, আগাম বলে দিয়ে গেলেন যে এটা তোমরা দুনিয়ার থেকে নিজকে এখান থেকে মুক্ত করে আসো। আর সহিহ মুসলিমের আরেকটি হাদিস আছে, এটা বহুবার আপনাদেরকে বলেছি। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে মিসকিন কোন ব্যক্তি? মিসকিন। তো সাহাবারা বললেন, যার বাড়ি ঘর, সহায় সম্পদ নাই, এই তো মিসকিন। তখন রাসূল বললেন যে কিয়ামতের দিন একজন লোক বা এক শ্রেণীর মানুষরা, তাদের নাম ধরে বলছেন, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সাদাকাতের সওয়াব বহু নিয়ে উঠবে। এরপরে ওই জায়গাতেই, আর এটা কখন হবে জানেন? ওই যে হিসাব নিকাশ যখন আল্লাহ শুরু করবেন না, এই কিয়ামতের ওই হাসরের মাঠেই এগুলো হবে, এই লেনদেনগুলো ওখানেই হবে। এবং কোনো কোনো বর্ণনা থেকে আরো স্পষ্ট হয় যে ওই মাঠেই হবে। তো ওই জায়গায় হিসাব নেওয়া হওয়ার পরে এরপরে এসে কার কাছে কি পাওনা আছে না আছে সেটার একটা মোকদ্দমা, সেটার একটা গণশুনানি ওইখানে হবে। পাওনাদাররা সেখানে দাঁড়িয়ে যাবে। হাদিসের ভাষা সাহাতুল কিয়ামা, কিয়ামতের মাঠে। এই সাহা বলা হয় যে মসজিদের সামনে যে মাঠ আছে, সাহা বলা হয় আরবিতে। তো কিয়ামতের মাঠেই হবে, হাসরের মাঠেই এই দৃশ্যটা আসবে।
যে পাওনাদাররা আসবে, এসে চাইতে থাকবে এবং আল্লাহ সেখানে তার দিবেন, বদলা নেবেন। ওই জায়গাতে কিন্তু এমন কি, ওই যে সিংওয়ালা, আপনারা শুনছেন হাদিস, সিংওয়ালা কোনো ছাগল এই দুনিয়াতে সিংবিহীন বা দুর্বল ছাগলকে গুঁতা দিছিল, ওই জায়গাতে কিন্তু তার প্রতিশোধ নেওয়া হবে। এবার ওই দুর্বল ছাগলটি তার সিং হবে, শক্তি হবে, আর ওই দুনিয়াতে যে শক্তি সবল ছিল, সিংওয়ালা ছিল, ও ওইখানে ওর মতো হবে। তখন ও আল্লাহ মার একটা গুঁতা, ও যে কয়েক গুঁতা দিয়েছে আল্লাহ তাকে দেশে গুঁতা, এরপর দুজনে মাটি হয়ে যাবে। তারপরেও আল্লাহ প্রতিশোধ নেওয়া হবে, তারপরেও আল্লাহ কি করবেন? প্রতিশোধ নেওয়া হবে। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম বলেন যে এটা না হয় ছাগলের উদাহরণ দিছে আল্লাহর রাসূল, এই ছাগল না, শুধু ষাঁড় আর এক গরুরে দিছে গুত্তা, সবল শক্তিশালী কেউ আর একজনকে দিছে মারছে। তো এটা করবে আল্লাহ, অন্য জীবজন্তুর মধ্যেও আল্লাহ এটা করবে। তো সুতরাং এই জন্য মুআমালাত যেটাকে বলা হয়, পরস্পরের লেনদেনের যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আমাদের সঠিক পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ তো উত্তরাধিকার নিয়মে, উত্তরাধিকার আইনে আল্লাহ প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেই ক্ষেত্রে অতি নিকটতম লোকজন, পরিবারই ধরেন সদস্য, কোনো না কোনো কারণে তারা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী এই সম্পদ থেকে তারা বঞ্চিত হচ্ছে, ওয়ারিশ হচ্ছে না। যেমন আপনারা জানেন যে দাদা বেঁচে আছে কিন্তু আমার বাবা মারা গেছে, আমার দাদা বেঁচে আছে, আমার বাবা মারা গেছে, তাহলে ওই দাদার সম্পদ শরীয়তের দৃষ্টিতে আমি নাতি পাবো না। কারণ আমার ওই দাদার সম্পদ পাওয়ার আমার মাধ্যম ছিল হলো আমার বাবা। আমার দাদার সম্পদটা আমার বাবা পেত, তারপরে সেখান থেকে আমার কাছে আসতো। তো বাবাই যখন মাঝখান থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তাহলে দাদার সম্পদটা আমার বাবা পান নাই। সুতরাং আমার বাবা পেলে আমিও পেতাম, আমার বাবা যেহেতু পায় নাই, এই জন্য আমিও সেখানে উত্তরাধিকার হব না। অথচ আমি আপনার আর এক ভাইয়ের ছেলে, আপনার যে ভাইটা মারা গেছে, আপনি একই বাড়িতে, আমরা একসাথেই, যখন জমিরা ভাইয়েরা বন্টন করে নিচ্ছে, আমি ইতিম ভাতিজা, আমি ওইখানে দাঁড়িয়ে আছি। আমার জন্য আল্লাহ এখানে কোনো অধিকার রাখেনি সত্য, কিন্তু আল্লাহ এখানে বলছেন যে তুমি তোমার আত্মীয় স্বজন যারা তোমার সাথে আছে, এদেরকেও বঞ্চিত করো না, তোমরা দান করে হলেও তাকে কিছু দিও। তাহলে কি আর সে আর বঞ্চিত থাকলো? বঞ্চিত থাকলো। এইখানে আল্লাহ ইনসাফ, কারণ বাবারটা ছেলে তখনই পাবে যদি বাবা মরে যাওয়ার আগে ছেলে থাকে, আর বাবা বেঁচে আছে, ছেলে আগেই মারা গেছে, সুতরাং সে তো আর পাচ্ছে না, কারণ এটা তখন বাকি জীবিত যারা আছে ভাইয়েরা, তাদের হক হয়ে যায়। তো এই জন্য সে পাবে না। তবে তার ছেলে পেলেদের জন্য, সে তার যে ভাইয়েরা আছেন, চাচারা আছেন, তারা যখন বন্টন করে নেবেন, তখন এই ভাতিজার জন্য, এই ভাতিজির জন্য তারা অবশ্যই তাদেরকে অনুগ্রহ করেও তাদেরকে কিছু দিবে, বঞ্চিত করবে না। এটা আল্লাহ মানে নির্দেশনা দিয়ে দিলেন। তাহলে সেটা হয়তো সে উত্তরাধিকার হিসেবে পাবে না, কিন্তু একেবারে নিকটতম আত্মীয় হিসেবে তাকে দেবার জন্য আল্লাহ বলছেন। সূরা আন-নিসার ৮ নম্বর আয়াতে আল্লাহ এই বিধানটা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা, তোমাদের বন্টনের সময় যদি তোমাদের আত্মীয়রা, নিকটতম উলুল কুরবা, নিকটতম মানে আপনার ভাইয়ের ছেলে, আপনার যে ভাইটা মারা গেছে তার মেয়ে, আপনার বোনের ছেলে, যে বোনটা মারা গেছে তার ছেলে, তার মেয়ে, সুতরাং এরা তখন ওখানে উপস্থিত আছে। তোমরা যখন সম্পদটা বন্টন করে নিচ্ছ, তখন ওরা আছে ওখানে। অথবা ইয়েতিম মিসকিন যারা হয়, তারা ফারজুকুহুম মিনহু, তোমাদেরকে যেই সম্পদটা আছে এখান থেকে ওদেরও একটা অংশ তোমরা দিয়ে দাও। আল্লাহ এই দেওয়াটাকে অনুগ্রহর স্বরে বলছেন। এখানে আল্লাহ বিধিবদ্ধ করেন নাই, একেবারে ফরজ করে দেন নাই, কিন্তু আল্লাহ এখানেও নির্দেশ দিয়েছেন যে ওখান থেকে কিছু এদেরকে দাও। তাহলে কি এরা বঞ্চিত হলো ভাই? তাহলে বলে না মাজুর নৈরাশ, মাজুর নৈরাশকে থাকলো, তাহলে থাকলো। তাহলে আপনি আপনার বাবার আগেই, আপনার বাবা আগেই মারা গেছে, আপনি বেঁচে আপনি পাইছেন, আর আপনার যেই ভাতিজা, তার বাবাটা আপনার বাবা বেঁচে থাকার সময়ই সে মারা গেছে, এই জন্য সে বঞ্চিত হয়ে, নিগৃহীত হয়ে থাকবে। এইটা আল্লাহ এটাকেও
আল্লাহ অনুমোদন দেয়নি। এই জন্য আপনাদের বাকিদেরকে আল্লাহ বলেছেন তোমাদের সবার উপর থেকে ওদেরকে কিছু দাও, তোমাদের সবার উপর থেকে ওদেরকে কিছু দাও। আমরা কি দেই ভাই? হয়তো দেয় অনেকেই, কিন্তু অনেকেই দেই, ঠিক না ঠিক? এই জন্য ইসলামের এই আইনের উপরে ওই যে আমাদের দেশও নাকি আইন হয়েছে, সেটা কোন সময় পাকিস্তান পিরিয়ডে শোনা যায় আইয়ুব খান সাহেব তার সময় নাকি এই ধরনের ছেলেদেরকে নাকি তারা আইনে বলছে না এরা বঞ্চিত হবে না, এদেরকেও সমান ভাগ ওই বাবা যা পাইতো তাই নাকি। এই জন্য ওই মাজুর নৈরাজ যেটা বলে এটা নাকি আইন করে নিষিদ্ধ করা হয়েছে। এটা ইসলামী বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই আইন যারা করেছে, আবার এই আইনকে যারা স্বতঃস্ফূর্তভাবে আমরা খুশির সাথে যারা মেনে নেব, এটাও আল্লাহর সাথে শিরকের পর্যায়ে চলে যাবে। কারণ আল্লাহর আইন ছিল এটা, সেটাকে আমরা পরিবর্তন করে দিয়ে নিজেদের মতো করে একটা আইন বানিয়েছি, যেটা আল্লাহর আইনের সাথে কি সাংঘর্ষিক। কথা কি বুঝলেন সবাই? মন খারাপ হয়ে গেল? হ্যাঁ না, এই জিনিস সত্য দিন আমাদের মনে রাখতে হবে। তো এই জন্যই আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানদের ওই লোকদের সময় তারা, তাদের নেতারা, তাদের ধর্মীয় গুরুরা, তাদের শাসকরা, তারা এমন বিধান রচনা করত যেই বিধান আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক আইন কানুন নীতি তারা নির্ধারণ করত, তৈরি করত, জনগণ সেটা মেনে নিত। আবার আল্লাহ যেটাকে বৈধ করেছেন ওরা সেটাকে অবৈধ করত, জনগণ সেটা মেনে নিত। এটা কি হতো না? একজন খ্রিস্টান যিনি পরেতে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর এই আয়াত সূরা তাওবা, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের নেতাদেরকে, তাদেরকে ধর্মীয় গুরুদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে রব বানায় নিয়েছেন, আইন প্রণেতা বানিয়ে নিয়েছেন। তখন ওই নাসারা, যে আগে নাসারা ছিল পরে মুসলমান হয়েছে, তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই আমরা তো আমাদের শাসকদেরকে, আমাদের ধর্মীয় নেতাদেরকে তো আমরা আল্লাহরে বাদ দিয়ে রব বানাইনি, কই এটা তাহলে কোরআনের আয়াত এটা কি বলল যে আমরা বানাই নিছি, কই আমরা তাদেরকে রব বানাইনি? রাসূল তখন বললেন, এরকম কি হয় নাই যে তারা একটা আইন করেছে যে আইনটা আল্লাহর আইনের পরিপন্থী, তোমরা তাদের তৈরি করা আইনটা মেনে নিয়েছো, আল্লাহরটা বাদ দিয়েছো। অথবা আল্লাহ যে জিনিসটা বৈধ করেছে তোমাদের ওরা ওটাকে অবৈধ করেছে, তোমরা তাদের অবৈধ করাটাকে মেনে নিয়েছো, আল্লাহটাকে বাদ দিয়েছো। এরকম কি হয় নাই? কয় তা তো হয়েছে। কয় ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তাদের ইবাদত হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আয়াতের ব্যাখ্যা দিয়ে দিলেন তাফসীর ইবনে হাদিসে। তো সুতরাং এই জায়গা থেকে আমাদের পরিষ্কার থাকতে হবে যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা কোনো ক্ষেত্রেই সে অংশীদার বৈধ নাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ হাযিরিন, এই মুআমালাতের ক্ষেত্রে ইসলামের যে গুরুত্ব, এটা অনেক লম্বা বিষয়। উদাহরণ দিয়ে দিয়ে আরও কিছু বলতে পারলে আমাদের কাছে আরও কিছু পরিষ্কার হতো। সামনের কোনো খুতবায় ইনশাআল্লাহ আমরা আরও কিছু পয়েন্ট আকারে আপনাদের সামনে আনবো, যেই ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা এই, আমাদের দায়িত্ব হচ্ছে এই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইসা আমারাকুম রব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাদিয়াল্লাহুম্মা আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী
وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا إلى يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের সকলের আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের অতীতের সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিন আমাদের সকল ভালো নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করুন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা সত্যিকার অর্থে ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করো যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দীরা কার কি অসুবিধা আছে তুমি ভালো করে জানো আল্লাহ তুমি দয়া করে তাদের সে সকল অসুবিধাগুলো দূর করে দাও বিপদ থেকে মুক্তি দান করো আল্লাহ আমাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দাও আমরা সকলে মিলে যেন এই দেশে একসাথে সহাবস্থান করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে যেন আমরা এগিয়ে নিতে পারি আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেন সুন্দর হয় হিংসা বিদ্বেষ জিঘাংসা ইত্যাদি এগুলো থেকে যেন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো সম্মানিত ভাইয়েরা আমরা এর আগের জুমাতে আপনাদের সামনে আমাদের সাউন্ড সিস্টেম এবং মসজিদের যে কি বলা হয় এই যে এসি এইসব বিষয়ে অনেক ভাইদের দাবি আছে অনেক ভাইদের পরামর্শ আছে আপনারা সকলেই এক্ষেত্রেও একটু সবাই সহযোগিতা করবেন এছাড়া আমাদের তো মসজিদে আরও কাজ বাকি আছে এগুলো সকলেই আপনারা নজরে রাখবেন এবং সহায়তার হাতটা সবসময়ের জন্যই আপনারা বাড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের এই দানকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন আমাদের সকল বিপদ আপদ এবং আখিরাতের মুক্তির জন্য এই দানগুলো জন্য আল্লাহ সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করেন ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন